হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এই দেখো আজকে কিন্তু পুরনো একটা গোলাপ, এটা কিন্তু দেশি গোলাপ, এটা আমি কাটিং করব। আর কিন্তু আমি জলের জারের মধ্যে বসিয়েছিলাম। দেখো এই গাছটার ডালগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে আর ফুল ফুটেছিল, তার জন্য কিন্তু শুকিয়েও গেছে। এখন যদি এর পরিচর্যা যত্ন আমি না করি তাহলে কিন্তু আর ফুল পাওয়া ঠিকঠাক যাবে না। আর দেশি গোলাপের কিন্তু একটা সুবিধাই আছে, কারণ তুমি কাটিং করে দিলেই কিন্তু এর প্রচুর ডাল বেরোয় আর অনেক ফুল বেরোয়। কারণ অনেক ফুল হয়, থোকা থোকা ফুল হয়। আর এই গাছটা কিন্তু আমার গিফট পাওয়া, জানো তো। আর সঙ্গে আমি তো একা কাজ করছি না, সঙ্গে আমার মেয়েটাও অনেক কাজ করে দিচ্ছে। আর একসাথে কাজ করতে কিন্তু অনেকই ভালো লাগে। আমি একা ছাদে বোরিং হই, তাই জন্য কিন্তু মেয়েটাও যখন বাড়ি থাকে তখনই ভিডিও করি, কারণ ও একটু দুষ্টুমি করে, আমার ভালো লাগে। আর দেখো গাছটা কিন্তু কাটিং করার সঙ্গে সঙ্গে আর পুরনো যে মরা ডালগুলো আছে ওগুলোও কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ কাটতে একটু অসুবিধা হচ্ছিল। কাটায় প্রত্যেকটা গাছেই কিন্তু গোলাপ গাছে কাটা থাকে, তাই কাটা দেখে। আর গোলাপ গাছ কাটিং করতে গেলে কিন্তু হাতে তোমার কাটা ফুটবেই। আর ওর দেখো প্রচণ্ড ঘাস হয়েছিল, ঘাসগুলোও তুলে দিতে হবে, না হলে গাছটা জোর পাবে না। আর সঙ্গে একটু পরিচর্যাও করতে হবে, যেমন মাটিটা পুরনো মাটি, তো মাটিটাকে একটু খুঁড়ে দিতে হবে। তার সাথে একটু তুমি ভার্মি দিতে পারো, গোবর সার দিতে পারো। আমি ন্যাচারালি গাছে সেরকম কিছু ইউজ করি না। আমি কিন্তু গাছগুলো যখন আমি মাটিটা খুঁড়ে দিই তার মধ্যে কিন্তু আমি চেষ্টা করি এই যে আমি কিন্তু চেষ্টা করি একটুখানি ভার্মি দিতে, বা গোবর সার, পুরনো গোবর সার হলে সেটা খুব ভালো হয়। আর সেই জন্যই কিন্তু আমি একটু খুঁড়ে দিচ্ছিলাম, যাতে কদিন পরেই নতুন করে ডাল বেরোয় আর প্রচুর গাছ ভর্তি ফুল হয়। আর দেশি গোলাপ কী বলো তো, সারা বছরই ফুল ফোটে, এটা তোমার একটা সুবিধা হতে পারে। আর তার জন্য কিন্তু প্রথমেই যারা গোলাপ গাছ মনে করো যে বুনবে, তাহলে কিন্তু দেশি গোলাপই বুনতে প্রথমে শুরু করতে পারো। তার কারণ হচ্ছে দেশি গোলাপের কোনো পরিচর্যা নেই। ওই যে গুড়ির মার কথা বলছিলাম না, গুড়ির মা কিন্তু পেছনেই আসছে। আর গুড়ির মাও ছিল ছাদে, অনেক গল্প করলাম তার সাথে। কিন্তু উনি ব্যস্ত হয়ে গেছিলো কখন শশা খাবে। আমার একটা ছোট্ট শশা গাছ আছে, সেখানে কিন্তু প্রচুর শশা ধরেছে। উনি শশা নিয়ে আসছিলো আর খাচ্ছিল। কারণ দেখো গাছের এটাই তো একটা আনন্দ, তাই না, যে ছাদে তুমি শশা পাবে, সবজি পাবে, ফল পাবে। এগুলো দেখলে কিন্তু অদ্ভুত একটা ভালো লাগে। আর উনিও প্রত্যেক দিন দেখতে আসে, কারণ ওনারও গাছপালা অনেক ভালো লাগে। আর শুধু আমিই নই, কয়েকজন আছে যারা আমার আশেপাশে থাকে, তারা কিন্তু সবাই আমার গাছ দেখতে আসে, জানো তো। আর সবাই আমাকে বলে যে তোমার কত সময়, তুমি এদেরকে যত্ন করো। আসলে কিন্তু সেটা ভুল, জানো তো। আমার সময় একদমই কম, কিন্তু তার মধ্যেও কিন্তু ভালো লাগাকে একটু প্রাধান্য দিই। তার কারণ আমি যে সময়টা ধরো গল্প করে নষ্ট করব বা সিনেমা দেখে নষ্ট করব, আমি কিন্তু এদের সাথে কাটাই। আর কি অদ্ভুত ব্যাপার জানো তো, আমার যদি তুমি টাইমিং দেখো, টাইমিংয়ের কিন্তু কোনো ঠিক নেই। এদেরকে বিকেলবেলা জল দিতে হয়, কিন্তু আমি জানো তো এদের জল কখন দিই, কারণ ঠিক আমি যখন ক্লাস থেকে ফিরি রাত 9টায়, তখন আমি একা একা ভূতের মতো করে ছাদে জল দিই। কারণ দেখো ভালো লাগা থাকলেই তাকে তো একটু যত্ন করতে হবে, তাই না। তার জন্য কিন্তু আমি রাতের বেলাও কিন্তু আমি ছাদে একা একা জল দিই। কারণ দেখো সারাদিন আমার ঠিক সময় হয়ে ওঠে না। ঠিক যাদেরকে তুমি ভালোবাসবে তাদের একটু যত্ন, একটু কেয়ারিং তো তোমাকে করতেই হবে, তাই না, বলো। এখন বাই।